হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখবে সূর্য উঠে গেছে পশ্চিম দিকে, সেই দিন বন্ধ হয়ে যাবে তওবার দরজা। কোনটা? আর তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে না। এই দিন কোন দিন হইব জানা আছে? জি কথা বলেন, কারোর জানা আছে? জানা থাকলে আমরা অপেক্ষা করবো যে এটা তো 2030 ইংরেজি 22 জানুয়ারি। জানা আছে? জানা থাকলে তো অপেক্ষা করতাম যে এর আগে একবার তওবা করে নিব। আল্লাহ না করুক, আগামী কল্য যদি হয়ে যায়, ঘুম থেকে ওঠার পরে পৃথিবীর মানুষ সে দেখে আহারে অবাক কাণ্ড, আজকে সূর্য উঠে গেছে পশ্চিম আকাশে, আর তওবা করার সুযোগ থাকবে না, তওবার রাস্তা বন্ধ করে দিবে আল্লাহ। তখন পানিরে যখন অর্ডার দে, পানি তোর ক্ষমতা দেখাই দে, পানি তখন তার ক্ষমতা দেখাইতে গিয়ে আল্লাহর অর্ডার পালন করে সৃষ্টির সব মাখলুক। পানি তখন তার ক্ষমতা দেখাইতে গিয়ে পানি আর রহমত থাকে না, তখন হয়ে যায় জলোচ্ছ্বাস। 20 হাত, 30 হাত, 40 হাত, 50 হাত উঁচু হয়ে সাগরের ঢেউ ওটা শুরু করে, আর বাতাসের গতিবেগ হয়ে যায় ঘন্টায় 250, 500, 600 কিলোমিটার। বলে সুবহানাল্লাহ। গাছপালা তরু লতা সব জমিনের সঙ্গে মিশাইয়া দেয়, আর আল্লাহ বলে দেখ আমার ক্ষমতা, কোন ফায়াকুন, আমি যখন বলবো কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যা, বলা মাত্র হয়ে যায়। আকাশকে অর্ডার দে, পানি দে, পানি দে, পানি দেওয়া শুরু করে, দিতে দিতে গিয়া দেখা যায় সারা জমিন এমন একটা জায়গা বাকি নাই। দেখাইয়া দিল নূহ আলাইহিস সালামের কওমরে একটা জায়গা বাকি নাই, শুই রাখার মতো জায়গা আকাশ আর জমিনের উপরে বাকি নাই। আল্লাহ ডুবাইয়া দিল, নিদর্শন রাখলো আমাদের জন্য। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, এর জন্য অনুরোধ রাখি, আল্লাহর কালামে কোরআনুল কারীম এই সব কথা অনেক আগে আমাদেরকে আল্লাহ জানাইয়া দিয়েছেন, বুঝাইয়া দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীতে যখন আল্লাহর নাফরমানির কাজ শুরু হবে, অনেক ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করে গেছেন। সেই সময় এই পৃথিবীতে আল্লাহ বিভিন্নভাবে গজবাত দেওয়া শুরু করবে। কিয়ামতের পূর্বাভাস বলতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, আলামতে কিয়ামত, ছোট আলামত যেগুলি আলামতে সুগরা, সেখানে আল্লাহ রাসূল বলছেন ঘন ঘন ভূমিকম্প হবে। পৃথিবীর মানুষ যখন আল্লাহর নাফরমানি শুরু করবে, পাপাচারের কাজ শুরু করবে, আল্লাহ তখন বিভিন্ন জায়গায় ভূমিকম্প দিয়ে জমিনটাকে নিশ্চিহ্ন করে দিবেন। কোন জায়গায় ফ্লাড দিয়ে এক এলাকা ধ্বংস করে দিবেন, কোন সময় আল্লাহ ঘূর্ণিঝড় দিয়ে এক এলাকা ধ্বংস করে দিবে। কোন সময় এমন অবস্থা হবে জালেম শাসকদেরকে আল্লাহ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করবে, যাতে করে দুনিয়ার মানুষ হেদায়েতের রাস্তার মধ্যে আসে। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, আল্লাহর কালাম সব আমাদেরকে বলে দিয়ে গেছে, আল্লাহ রাসূল সব বলে দিয়ে গেলেন, সব আমরা জানি আর বুঝি, কিন্তু হেদায়েতের রাস্তায় আমরা আসতে চাই না। আমার ভাইয়েরা বলুন তো, আমরা কি আলামতে কিয়ামত আল্লাহ রাসূল যা বলেছেন আমরা জানা বোঝার পরে কি সেই আলামতে কিয়ামতের কাজ আমরা করব? জি, মুসলমান হইলে সেটা করতে পারে, মুমিন হইলে করতে পারে। আল্লাহ রাসূল বলছেন, সেই সময় তোমরা দেখবা এই পৃথিবীতে শুধু ইসলামের নাম থাকবে, একটা সময় আসবে মানুষ কিন্তু ইসলামের কাজ বলতে যা বোঝায় একটাও কাজ করবে না। কোরআন শুধু কাগজে কলমে কোরআনের কথাগুলি থাকবে, মানুষ বাস্তবে জীবনে কোরআনটাকে মানবে না। এই সময় আইছে না বাকি রইছে? জি, আইছে না বাকি রইছে? আল্লাহ রাসূল বলেন গানের প্রচলন হয়ে যাবে, তোমরা দেখবা গানকে মানুষ হারাম ভাববে না, মদ প্রকাশ্যে চলবে এটাকে হারাম মনে করবে না, গান বাজনার এমন প্রচলন শুরু হবে এটাকে মানুষ নাজায়েজ ভাববে না, সুদের প্রচলন ঘরে ঘরে হয়ে যাবে, মানুষ এটাকে হারাম মনে করবে না, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করবে, মা বাপের নাফরমানি করবে, সমাজের সম্মানিত ব্যক্তি যারা তাদেরকে সম্মান দিবে না, তাদেরকে গালিগালাজ দিবে, দোষারোপ করবে। আগের জমানার মানুষ যারা ছিলেন উলামায়ে কেরাম পীর বুজুর্গেরা, তাদের রাস্তাকে ভুল রাস্তা ভাববে, তারা যা করে গেছেন বলবে সেটা ভুল করেছেন। নতুন নতুন মাসলা মাসাইল বাইর করবে, নতুন নতুন দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, নতুন নতুন আকীদা তৈরি করবে। এইভাবে আল্লাহ রাসূল বলছেন মহিলারা তখন তোমরা দেখবে কাপড় পরিধান করবে, কিন্তু
দূর থেকে এগিয়ে দেখতে দেখা যাবে বেপর্দায় রাস্তায় চলাফেরা করতেছে, গায়ে কাপড় বলতে কিছুই নাই। এই অবস্থাটা যখন তৈরি হবে, অপেক্ষা করিও বড় আলামত গুলি তখন আসা শুরু হয়ে যাবে। হঠাৎ করে একদিন দুনিয়ার মানুষ দেখবে পশ্চিম আকাশে সূর্য উঠে গেছে। এখন সূর্য উঠে কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে? হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখবে সূর্য উঠে গেছে পশ্চিম দিকে। সেই দিন বন্ধ হয়ে যাবে তওবার দরজা। কোনটা? আর তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে না। এই দিন কোন দিন হইব জানা আছে? জি কথা বলেন, কারোর জানা আছে? জানা থাকলে আমরা অপেক্ষা করবো যে এটা তো 2030 ইংরেজি 22 জানুয়ারি। জানা আছে? জানা থাকলে তো অপেক্ষা করতাম যে এর আগে একবার তওবা করে নিমু। আল্লাহ না করুক, আগামীকাল যদি হয়ে যায়, ঘুম থেকে ওঠার পরে পৃথিবীর মানুষ সে দেখে আহারে অবাক কাণ্ড, আজকে সূর্য উঠে গেছে পশ্চিম আকাশে, আর তওবা করার সুযোগ থাকবে না, তওবার রাস্তা বন্ধ করে দিবে আল্লাহ। তখন যত কান্দ, যত দোয়া করো, কোনো তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আল্লাহ রাসূল বলেন, ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল উপদেশ দিতে গিয়ে, কয়েকটা উপদেশ দিতে গিয়ে বলেন, ওয়া আলী, ভুল যদি হয়ে যায়, গুনাহ যদি হয়ে যায়, তওবা করতে দেরি করিও না। কারণ এই গুনাহ করার পর বিনা তওবা যদি তোমার মওত হয়, আখিরাতের জীবন বরবাদ হয়ে যাবে। ও আলী, গুনাহ করার পর তওবা করতে দেরি করিও না। পশ্চিম আকাশে যদি সূর্য উঠে যায়, তাহলে তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। গুনাহ হয়ে যায়, যত সম্ভব তাড়াতাড়ি তওবা করো। এই তওবা করতে রাজি আছেন? রাজি আছেন? আমরা অনেকে অনেক সময় ভাবি তওবা করতে হইলে পীর সাহেবের হাতে ধরা লাগে। জি, পীর সাহেবের পাগড়ি ধরা লাগে। তওবার জন্য এইভাবে কোনো শর্ত নাই। কারণ এই ধরতে গেলে বিভিন্ন সময় আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন। কোন পীরের ধরতার, কোনটারে ছাড়তা, কারণ পীরের তো আর এখন অভাব নাই। জি, আর বিশেষ করে ইউটিউবের বাইরে তারা বাব্বা যে হুজুরে খুব দুঃসই নাম পাবে না। না, কিছু ইউটিউবের বাইরে আছেন, আপনারা যেটা আলিম না এটারে বানাই দেন বিশ্বকাপানু বক্তা। জি, যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরুল কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটা যার লোকে লাগানি হয়, খবর লইয়া গিয়ে দেখা যায় হাদিসও পড়ে নাই, তাফসিরও পড়ে নাই, কয়দিন মাদ্রাসায় গেছিল আর কিছু বক্তব্য দেওয়া শিখে গেছে। আপনারা এটারে বানাইয়া দেন আন্তর্জাতিক। আর কিছু পীর, আমি মাঝে এক পীর দেখে অবাক হইলাম, বয়স হইব 25 থেকে 30 বছর, টেইজে নিয়ে তুলতে 60 জন লাগে। নাউজুবিল্লাহ বললেন না? দেখি এইদিকে ধরছে 2 জনে, ওইদিকে আরো 2 জনে ধরে এনে টেইজে বসাইছে, আর বয়ানের পরে আরেকজনে ঘোষণা দিতেছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, দোয়া রাখবেন শাহ সুফি ওলিয়ে কামিল আলহাজ হযরত মৌলানা অমুক সাহেব, যেটারে আলহাজ হযরত মৌলানা বলা হচ্ছে। খবর লইয়া গিয়ে দেখা যায় মাদ্রাসায় 2 বছর গেছিল মাত্র। দেখছেন অবস্থা? জি, আর যে ওলিয়ে কামিল উপাধি দেওয়া হইতেছে, আর পীর সাহেব শাহ সুফি, অত যে আলকাব বাইর করে, তরিকা কারে হয় মনে তার বাপও জানে না, সিলসিলা কারে বলে তাও জানে না। আমার সমাজের কিছু মানুষ আছে, শিক্ষিত অশিক্ষিত সমাজ, না দুনিয়ার জ্ঞান আছে না ইসলামের জ্ঞান আছে। যারা যখন পাইল যে সাহেব জাদা পীর জাদা, লগে লগে লাগাই দেয় শাহ সুফি আল্লামা ওলিয়ে কামিল তমুক সাহেব। এইসব বন্ডামি ইসলামে নাই, এইসব করবেন না। আবিদ হওয়া এক জিনিস, ইবাদতকারী হওয়া এক জিনিস, আল্লাহর ওলি হওয়া আরেকটা জিনিস। পীর সাহেবের কেউ দোয়া দিতে পারে, বক্তব্য রাখতে পারে, দোয়া দেওয়ান, অসুবিধা নাই। এইসব আলকাব দিয়া, লকবগুলি উপাধি দিয়া তাদেরকে আপনারা বরবাদির জিন্দেগিতে নিবে না। কারণ সে দেখবে এরে ফলো করে আরেকজনে ভাববো। এখন আন্তর্জাতিক হইতে গেলে আল্লামা হইতে মাদ্রাসায় যাওয়া লাগে না, পীর সাহেব হইতে হইলে তরিকত লাগে না, মুরিদও হওয়া লাগে না, কিছু জানা লাগে না। গুমরাহির দিকে মানুষ যাবে, আল্লাহর ওয়াস্তে এটা করবেন না। আমার বলার উদ্দেশ্য হলো তওবা করুন। তওবা করতে পীর সাহেবের পাগড়িতে ধরা লাগবে, হাতে ধরা লাগবে এমন কোনো শর্ত নেই। তওবার 1 নম্বর শর্ত হলো আপনি আপনার নিজের জীবনের গুনাহগুলি যা করেছেন সব মনে আছে না নাই? জি, প্রত্যেকের আমরা আছে না নাই? ছোট্ট থেকে ছোট্ট স্কুল জীবনে যা করেছি, মাদ্রাসা জীবনে যা করেছি সব মনে আছে না নাই? সেই জীবনের গুনাহগুলির কথা স্মরণ করবেন।
গভীর রাত্রিতে অথবা একাকী করে, জুমার রাত্রিতে, বিশেষ রাত্রিগুলিতে, অথবা এইভাবে মাহফিলে বসে বিগত জীবনের গুনার কথা স্মরণ করবেন, স্বীকার করবেন আল্লাহর কাছে, আয় আল্লাহ আমার জীবনে আমি অনেক গুনাহ করেছি, জানিতভাবে অজানিতভাবে, লুকায়িতভাবে প্রকাশ্যে। আল্লাহ যা করেছি আমি আমার জীবনের ভুলগুলি আমি স্বীকার করে নিতেছি। এই হলো 1 নম্বর। 2 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা করবেন, হাত তুলে, আল্লাহ আমি যা করেছি মাবুদ তুমি রহমানুর রহিম, তুমি আমাকে মাফ করে দাও। আর আমি তোমার দরবারে ওয়াদা দিতেছি, প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি, আল্লাহ আমি আর এইভাবে গুনাহ জানে বুঝে কোনো সময় করব না। 2 নম্বরে। 3 নম্বরে ওয়াদা দিবেন, আল্লাহ আজ থেকে আমি আর খারাপ কাজ করব না, ভালো কাজ করব বলে ভালো কাজ করা শুরু করে দিবেন। এই 3টা ওয়াদা আল্লাহর কাছে দি বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর জাতের বরদাস্ত হয় না। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারে দেরি করিস না, আমার ওই বান্দা বান্দির আমল জীবনের গুনাহগুলি মাফ করে দে। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো তওবা। এর নাম, শর্ত কয়টা? 3টা। আপনি নিজে করেন, প্রত্যেক রাত্রিতে তওবা করেন। রাত 3টায় উঠে সারা মাখলুক ঘুমে, সারা অফিস বন্ধ, খুলে গেছে যার অফিস, কর্মতৎপর হয়ে গেছে, তার নাম হলো আল্লাহ। বলো সুবহানাল্লাহ। কান্দো আর স্বীকার করো, ভুল হয়ে গেছে, আল্লাহ আমি ভুল করে নিছি, আমি হইলাম গোলাম, তুমি মালিক, গোলামের তো ভুল হয় স্বাভাবিক, মালিক তুমি আমারে মাফ করে দাও। ওয়াদা দিতেছি আর করব না, আজ থেকে আমি খারাপ কাজ সব বাদ দিলাম, ভালো কাজ শুরু করলাম। আমার আল্লাহ বলেন, আল্লাহ রসুলের জবান দিয়া এই ওয়াদা দিয়া চোখের পানি যখন ছেড়ে দে, বান্দার বান্দির চোখের পানি জমিনে পড়ার প্রয়োজন হয় না। চোখ থেকে বাইর হয়ে নাকের অর্ধেকে যেমনি আসে, আমার আল্লাহ তার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কি দয়া, কি মায়া, মালিকের কি দয়া মায়া গোলামের সঙ্গে। কিন্তু গোলামেরা আল্লাহর কাছে সারেন্ডার হইতে চাই না, মাথা নত করতে চাই না। খালিস দিলে ভাইয়ারা আমার, তওবা করুন, তওবা করুন, আল্লাহর নাফরমানির কাছ থেকে ফিরে আসুন। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিকটা দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।